কুয়াশার দাপট এবং তার সঙ্গে শীতের লুকোচুরি, তবে রাজনৈতিক উত্তাপ একেবারে ঊর্ধ্বমুখী। তৃণমূলের গোষ্ঠী কোন্দল তা যেন থামছেই না বীরভূমে। এ যেন রোজ নামচা হয়ে গিয়েছে, রোজ খবর, রোজ সমালোচনা। তারপরেও গোষ্ঠী কোন্দলে বিরাম নেই। মন্ত্রী সভামঞ্চ ছাড়তেই পারুয়ে লাঠালাঠি শুরু হয়ে গেল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে। উঠে এলো আদি 90-এর দ্বন্দ্ব। দলের শীর্ষ নেতৃত্বের কোনো ওষুধই যেন কাজ করছে না। রাঙামাটির জেলায় গোষ্ঠী কোন্দলের রোগ যেন রন্ধ্রে রন্ধ্রে বয়ে নিয়ে চলেছে তৃণমূল। পাড়ুই থানার সাত্তর গ্রামে এসআইআর সংক্রান্ত একটি পথসভা ছিল। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। পথসভা শেষ হতেই তৃণমূল নেতা হাফিজুল শেখকে কটাক্ষ করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা বাবর আলীর অনুগামীদের বিরুদ্ধে। এরপরই দুপক্ষের মধ্যে বচসা থেকে সংঘর্ষ শুরু হয়। পুলিশের সামনেই লাঠি সোটা নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে পাড়ুই থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাফিজুলের দাবি, সিপিএম থেকে তৃণমূলে এসে বাবর প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। শাহ আলম, মায়া আলম, সিরাজুল এরাই বিশৃঙ্খলা তৈরি করছে টিএমসি দলের। এরা কি দল করে? এখন বিগত ওরা সিপিএম করেছিল, সিপিএম থেকে নতুন টিএমসি দলে ঢুকেছে। সেই দলে ঢোকার কারণে কিছু পুরাতন কর্মীর দিকে দূরে ঠেলার চেষ্টা করছে। তারা সামনে এসে পুরাতন কর্মীকে দূরে ঠেলার চেষ্টা করছে। তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কিন্তু সাত্তরের তৃণমূল নেতাদের বক্তব্য, দল বিরোধী কাজের জন্য আগেই বাবরকে বহিষ্কার করা হয়েছিল। আমাদের মিছিল হওয়ার পরে আমাদের ছেলেরা সব নিজে বাড়ি চলে যায়। হাফিজুলকে মধ্যখান থেকে অ্যাটাক করে, যাতে বিশৃঙ্খলা তৈরি করে। আমাদের একজন সাত্তর অঞ্চলে বহিষ্কার নেতা বাবর আলী, এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়। এ নিয়ে অভিযুক্ত বাবর গোষ্ঠীর লোকজন মুখ খুলতে রাজি হয়নি। আপনার বিরুদ্ধে কি বলবেন যে চড়া হয়ে মারধর করার কি বলবেন? সরাসরি অভিযোগ করছে তৃণমূলের নেতা। ভোটের আগে প্রতিবারই শাসক বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠেন নানুর। ভোট আসতে এখনো ঢের বাকি, তার আগে নিজেদের সঙ্গেই লড়তে হচ্ছে তৃণমূল নেতা কর্মীদের। বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।